আসলে পাখিগুলো যে মানে একজন আরেকজনকে অনেক ভালোবাসে সেটার দৃষ্টান্তমূলক একটা উদাহরণ আপনাদেরকে দেখাবো। কিরে, দেখছেন? আসসালামু আলাইকুম, পিপল ফানবিডি থেকে সকলকে সুস্বাগতম। এবং আমি জাদুকর রকি, আপনাদের এই ছোট ভাই। তো আসলে আমার সামনে যে দেখতে পাচ্ছেন দুইটি পাখি, এরা কিন্তু পরস্পর একজন আরেকজনকে এতটা ভালোবাসে, যেটা আসলে আপনারা ওদের ভালোবাসা না দেখলে বুঝতে পারবেন না। তো এই পাখি দুইটার নাম আমি দিয়েছি, একটা লগা আপনার এই যে লাল যেটা দেখা যাচ্ছে, এর নাম টুন, এর নাম হলো টুন। আর যেটা ব্লু কালার দেখতেছেন, এটা হলো গা টুনি, টুন টুনি। হয়তোবা অনেকে মাইন্ড করতে পারেন যে আসলে টুনটুনি তো নাম আছেই, কিন্তু না, এটা কিন্তু টুনটুনি পাখি না। তারপর আমি নাম দিয়েছি, লালটা হলো টুন আর ব্লুটা হলো গিয়া টুনি। ঠিক আছে, টুন টুনি। কিন্তু এই টুনটুনির মধ্যে দুইটা, মানে এই দুইটার মধ্যে একটা গল্প আছে, মারাত্মক সুন্দর একটা গল্প। সেটা হচ্ছে কি, আমি যদি এই ব্লু কালারটারে আলাদা করতে চাই, রেড কালার যেটা, এটা অনেক কান্না করে যে আলাদা করো না করো না করো না, এরকম ভাবে আমাকে বলে। আবার রেড কালারটাকে যদি আমি আলাদা করতে চাই, তাহলে এই ব্লু কালারটা অনেক কান্না করে আমাকে নাম ধরেও বলে যে রকি ভাই, প্লিজ আমার সাথে কে আলাদা করো না। এরকম ভাবে ওরা একজন আরেকজনকে এতটা ভালোবাসে যে আসলে ওদের ভালোবাসা না দেখলে কখনোই বোঝা যায় না। ঠিক আছে, তো আপনারা অবশ্যই মানে আগ্রহের সাথে ভিডিওটা দেখতেছেন যে আসলে ওদের যে ভালোবাসাটা কতটুকু, এটা দেখার জন্য। এই তো, তো আমি এদের ভালোবাসা আপনাদেরকে এখনই দেখাবো। তো আসলে পাখি পালা কিন্তু আসলে আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব এবং কর্তব্য। যদি আমরা পারি সবাই পাখি পালবো। পাখি পালার মাধ্যমে আমাদের প্রকৃতির যে একটা ওই পরিবেশ, এটা সুস্থ রাখে। পাখি কিন্তু আমাদের অনেক উপকারী, এটা কিন্তু অনেকেই জানি অনেকেই জানি না। আর পাখি কিন্তু মারা যায় না। ঠিক আছে, পাখি মারা যায় না এই কারণেই যে আমাদের প্রকৃতির যে পরিবেশ, এটা সুন্দর রাখার জন্য পাখি খুবই প্রয়োজন। এই জন্য কিন্তু সরকারি ভাবেও নিষেধ করা আছে যে কোনো পাখি মারা যাবে না গুলি করে বা কোনো কিছুর মাধ্যমে হত্যা করা, এগুলা মানে পাখি পশু পাখি হত্যা করা যায় না। তো আসলে প্রিয় দর্শক, আমি যে আসলে পাখিগুলো যে মানে একজন আরেকজনকে অনেক ভালোবাসে সেটার দৃষ্টান্তমূলক একটা উদাহরণ আপনাদেরকে দেখাবো। কিরে, দেখছেন? কিরে বলো, এবার শুনুন। লালটা মানে ব্লুডারে বলতেছি কি যে এই, আজকে তো খাবার ভালো হয় নাই, আমি বেশি একটা খাইতে পারি নাই, তুই খাইতে পারছিস তো? তো লালরা বলছে যে আরে তুমি খাইতে পারো না, তাহলে আমি কেমনে খামো। এমন ভাবে একজন আরেকজনের সাথে কথোপকথন করে। আপনারা বিশ্বাস না করলে আবার আমি দেখাচ্ছি। রে, দেখছেন? হ্যাঁ, দেখছেন, একজন আরেকজনের সাথে আলাপ করতেছে যে খাবার যাই হোক, দুজনে একসাথে তো থাকতে পারতেছি। মানুষ তো অনেক সময় খাঁচার ভিতর বন্দি রাখে একজন একজন কইরা। তো খাবার যাই হোক, অন্তত দুজন একটা গাছের ঢালে দুজনে বসবাস করতেছি, এটাই অনেক সুক্রিয়া। এটা কিন্তু একজন আরেকজনের বুঝাইতেছে। আর কিছু বলবি? এই, দেখছেন, আমি কিন্তু ওদের গায়ে হাত দিচ্ছি না, ওরা কিন্তু আমার কথাও শুনে, কারণ দীর্ঘদিন যাবত এগুলো আমি পালতেছি। ঠিক আছে, লালন পালনেরও কিন্তু একটা মায়া মমতা অন্যরকম জাগে। ঠিক আছে, পশুদের সাথেও কিন্তু প্রেম হয়, পশুদের সাথেও ভালোবাসা হয়। ঠিক এরকমই পাখিদের সাথেও আমার অন্যরকম একটা ভালোবাসা জায়গা গেছে। তো এতক্ষণ আমি কিন্তু হাত দেওয়া স্পর্শ করি নাই, কিন্তু এখন হাত দেওয়া স্পর্শ করে বলতেছি যে ওদের অবস্থান কি এখন বর্তমানে, আমার সাথে কি রাগ টাগ করছে কিনা। আমার মানে যদিও আজকে খাবারটা ভালো দিতে পারি নাই, তারপরেও কিরে, দেখেন ধরার আগেই বলতেছে ঠিক আছে সমস্যা নাই, আজকে হয়তোবা এই
আমি তোদেরকে খাবার ভালো দিতে পারি নাই, তবে আগামীকালকে তোদেরকে মন মতো খাবার দিব। সে পর্যন্ত তোরাও ভালো থাকিস। আর প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।